আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করার জন্য আজরাইল আসলো। মুসা নবীর সালাম দেয় মালাকুল মউত, আসসালামু আলাইকুম। এ আল্লাহর নবী মুসা। মুসা নবী কয় কে তুমি? কয় আমি আজরাইল। কেন আসছো? কয় আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। কিসের জন্য আসছো? কয় আপনার জানটা নিব। আজরাইল আমারে তুমি নিতে আইছো, ঘটনাটা কি? আল্লাহ পাঠাইছে। আর যদি আপনি থাকতে চান, কখন যেতে চান বলেন? কখন আপনি যাবেন? কয় কি বলতে চাও? আমার চলে যেতে হবে। যেহেতু আপনার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, খেয়াল করবেন মুসলমান, যেহেতু আপনি বুড়া হয়ে গেছেন, এখন কুজা হয়ে গেছেন, আর কতদিন থাকবেন? আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠায়া দিছে, আপনার যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল রে, তাহলে তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? আমার যে জানটা বাইর করবা, বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? খুব মজার একটা কথা শুনে নেন। আজরাইল ডাক দে বলে হুজুর, আমি আপনার রূহটা নিব, আপনার রূহটা নিব আপনার গাল দিয়া। জোরে বলেন মারহাবা। আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া। মুসা নবী ধমক দেয়া বলে আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমনে আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব? তুমি ভুলে গেছো নি আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তুর পাহাড়ে, আমার আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা বলেছি এই মুখ দিয়া। সুতরাং তুমি ঢুকতে চাও এই মুখ দিয়ে, কোন সাহসে? তোমার আমি ঢুকতে দিব না আমার মুখ দিয়ে। দাঁড়ায় থাকো আজরাইল। আজরাইল কয় হুজুর আপনি কি বলতে চান? কয় হা, এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে সল করেছি, কথা বলেছি, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। বলে হুজুর তাহলে আপনার ঢুকবো আমি নাক দিয়া। কি দিয়া? কথা কয় না করে, নাক দিয়ে ঢুকবো। আর মুসা নবী কয় আজরাইল দাঁড়াও, তুমি কি ভুলে গেছো যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম, তখন ওই আল্লাহ পাক যখন এসেছিল, যখন আমি পর্দার আড়ালে ছিলাম, আল্লাহর ওই নূরের তাজাল্লির ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে। জান্নাতি ঘিরান আমি নাকের ভিতর পেয়েছি। সুতরাং আমার নাক দিয়ে তুমি ঢুকবা, এই সাহসটা কই পাইলা? আমি তোমাকে নাকের ভিতরে দিয়ে ঢুকতে দিতে পারি না। বলো হুজুর তাহলে আপনি ঢুকবো, আপনার ঢুকবো আমি চোখ দিয়া। আজরাইল কয় আজরাইল দাঁড়াও, তুমি আমার চোখ দিয়ে ঢুকবা ভাবলে কেমন করে? কারণ আল্লাহর নূরের তাজাল্লি খানা আমি দেখছি এই নূরের চোখ দিয়া। সুতরাং আমার এই চোখ দিয়ে আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখছি রে, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামকে ধমক দিছে একটা। আজরাইল কয় মুসা নবী আপনি আমাকে ধমক দেন, হুকুম হয়েছে আপনার যাওয়ার, এই জন্য আমি এসেছি। আমি আপনার যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ঢুকবো, আপনার আমার ভালো যেখান দিয়ে লাগবে সেখান দিয়ে ঢুকে আপনার রুহটা বাইর করেন। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত ছিলেন বেশি। মুসা আলাইহিস সালামকে কি বললা? আমার ইচ্ছা যেমিনতে ঢুকবো, যেমিনতে পারবো সেমিনতে ঢুকবো। মুসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরেছে, এত জোরে এক থাপ্পড় মারছে আজরাইলের। থাপ্পড় খাইয়া আজরাইল ঘুরে ফিরে গেছে, চোখ দুটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এক থাপ্পড় খাইয়া এক সর খাইয়া আজরাইলের চোখ দুটা কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ দুটো ধরে দাঁড়ায় রয়েছে এইভাবে। আল্লাহু আকবার বলেন না? বালা করে খেয়াল করেন ইমানদারেরা, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। তাহলে মুমিন হইতে হবে। হালাল খোর বান্দা এখানে যদি বলি পুলিশ আইছে, পুলিশ যদি কেউ এখানে মার্ডার কেসের আসামি সে দৌড়ে পালাবে, যে চোর আছে পালাবে। আর আপনার পুলিশের বাপ আসুক কিছু ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই, হত্যা করি নাই। এই জন্য ইমানদারের পাওয়ার অনেক। আজরাইল তাকে সেলট দিয়ে সালাম দেয়, কিন্তু হারাম খাবার মরার সময় চিন্তা করো ভালো মরণ হবে, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চড় দিচ্ছে, এক চড়ে চোখ দুটা কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ দুটো ধরে দাঁড়ায় রয়েছে, চোখ দুটো বের হয়ে গেছে। আল্লাহকে আজরাইল কি হয়েছে? আল্লাহ তোমার মুসা এত রাগান্বিত, এক থাপড় মারছে, চোখ দুটা গেছে, আল্লাহ দাঁড়ায় রয়েছে। এখন তো আমি কোন জায়গায় কোনো জায়গায় ঢুকতে দেয় না। আল্লাহ কয় আজরাইল আমার মুসার জানটা নিয়ে চিন্তা করো না, তুমি চলে আসো, আমি ব্যবস্থা করতে, চলে আসো। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেছে আল্লাহর দরবারে। মুসা আল্লাহ পাকের দরবারে যাইয়া আজরাইল আলাইহিস সালাম কানা চোখ নিয়ে দাঁড়ায় রয়েছে, চোখ ধরে। এখন আল্লাহ কয় মুসারে কি হয়েছে? আজরাইল কি হয়েছে? আল্লাহ আমি মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিলাম জান কবাজ করতে,
উনাকে আমি বললাম আপনার মুখ দিয়ে ঢুকবো, কয় ঢুকতে দিব না, আপনার লগে কথা কইছে। এরপরে কইলাম নাক দিয়ে ঢুকবো, কয় আপনার ঘিরার নিচে ঢুকতে দিবে না। কইলাম চোখ দিয়ে ঢুকবো, কয় চোখ দিয়ে আল্লাহর আমি করছি নূরের তাজাল্লি দেখছি, ঢুকতে দিব না। আল্লাহ আমি একটু রাগ করে বলছি আমার ইচ্ছা যেমনি সেমনি ঢুকবো, আমার নিতে হয়েছে আল্লাহ, আমি যেমনি হেমনি এমনি নিব, একটু রাগ করে বলছি। আর উনি আমার এমন একটা থাবর মারছে, এক থাবরে চোখ দূরে গেছে গা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছে মুসা আজরাইল যত নবী দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, আমি আকপাশে যত নবী পাঠাইছি, আমার মুসা একটু রাগান্বিত বেশি, মুসার একটু রাগ বেশি। যাক আমার বন্ধু, যেহেতু আমার নবী, আমার বন্ধু, আমার প্রিয় ব্যক্তি, তোমাকে থাবর মেরে চোখ ভালো করে আমি আমার নবীর খাতিরে, ইজ্জতের খাতিরে তোমার চোখ দিয়ে ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আদর আলাইহিস সালামের চোখ দিয়ে ভালো করে দিয়েছে। বালা করে দেওয়ার পর আজরাইল কইছে আল্লাহ তাড়াতাড়ি আমার হুকুম দেন, ওর জানটা আমি কবাস করে নিয়ে আসি তাড়াতাড়ি। কথা কইছেন নি, মার খাইছে না, রাগ হয়েছে শরীরের ভিতরে, ব্যক্তিরা তো মার খাওয়া চলে গেছে। এখন আল্লাহর আল্লাহ তাড়াতাড়ি দেন একটু সুযোগ, আমি এখনই উনার রুহটা নিয়ে আসি। আল্লাহ কে তোমার যা লাগতো না, ধৈর্য ধরো, ওর ব্যবস্থাটা আমি করতেছি, ওর কাছে শুনে নি। আল্লাহ পাক এলহাম দিয়ে কয় মুসা, মুসা শোনো, তুমি কতদিন বাঁচতে চাও? একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এত হাজার বছর যদি, এত 100 বছর যদি আপনার হায়াত দিই, আপনি নেন, যতদিন আপনার খুশি ততদিন আপনি থাকেন গো। যেহেতু আপনি আমার পয়গম্বর, আপনাকেই হুকুম দিয়ে দিলাম, আপনি যতদিন চাবেন ততদিন আপনাকে আমি হায়াত দিয়ে দিলাম। জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী আল্লাহ তারপর একটা কথার থেকে যায়, কয় কি কথা? এরপরে কি হবে? এরপরে মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। হায়াত আমি দিতেছি, কিন্তু এরপরেও কথা কয় না কেন? যেহেতু এ নবী মুসা আপনি হইলেন সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, আপনার মৃত্যু হতেই হবে। সুতরাং আপনাকে বলতেছি এরপরে আপনার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতেই হবে, সন্দেহ নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ খেয়াল করবেন। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ, শত শত বছর হায়াতের পরও যদি মৃত্যুবরণ করতে হয়, আমি মুসার বাঁচতে রাজি নয়। কিনা কাজ করে খাবে আর কিনা এত কষ্ট করে থাকবে, এত ইবাদত বন্দেগী আমার করার কায়দা নাই। যেহেতু এরপরে মরাই লাগবে, তাহলে আর বাঁচতে চাই না। তবে মরার আগে একটা দাবি আপনার কাছে করে যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ হায়াত যেহেতু দিবেন, এরপরে যেহেতু মৃত্যুবরণ করাই লাগবে, তবে সে লাভ কি? যদি না মারতাম তাহলে পরে বুঝতাম, যদি মরণ না হইতো তাহলে একটা বোঝাপড়া হতো। যেহেতু এত বছর পরও আমার চলে যেতে হবে, তাহলে আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি। কয় কি দাবি? আমি বুড়া হয়ে গেছি, এখন হাড্ডি গুড্ডি বেঁকা হয়ে গেছে, এখন গায়ে বল নাই, তাই শেষ বেলা আপনার সঙ্গে একটু দিদার করতেছে, একবার মরার আগে একবার আপনারা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর দাবি দেখছেন। আহা, আল্লাহ গো, আমার চলে যাওয়ার আগে আর একবার আপনাকে একটু প্রাণ ভরে দেখতে চাই। আল্লাহ কয় ঠিক আছে, তোমার আরজি আমি কবুল করে নিলাম। আল্লাহ পাক আরজি কবুল করলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের আরজি আমার আল্লাহ কবুল করে নিলেন। ডাক দিলেন, মুসা তুমি কবে আইবা? কয় আগামী দিন, অমুক দিনই আমি আইব। আজরাইল আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম যাবে আল্লাহর সঙ্গে দেখা করতে, আমার মাওলার সঙ্গে দেখা করতে যাবে। কল আল্লাহ অমুক দিন যাব। কয় যাও, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম লাঠি ভর দিয়া অনেক কষ্ট করে উঠলেন পাহাড়ে, তুর পাহাড় উঠলেন, উঠে আল্লাহর নূরের তাজাল্লি পাইলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, সব কিছু ঠিক হয়ে গেল। মুসলমান এখন বলতেছেন, মুসা নবী ডাক দে বলেন, মুসা নবী ডাক দে বলে আমার আল্লাহ, আমার মনের আশা আপনি পুরা করেছেন, তবে যাবার বেলায় একটা দাবি আপনার কাছে করে যায়। সেই দাবিটা হলো, তো বনি ইসরায়েলের মধ্যে যত মাকলুক আছে সবাই একটু খাবার ব্যবস্থা করে দিবেন। কোনো মাকলুক যদি না খেয়ে থাকে আমি কষ্ট পাবো, যেহেতু আমি পয়গম্বর ছিলাম, এদের এই কমের পয়গম্বর ছিলাম, যেহেতু আমি আপনার কাছে আমার করজোরে একটা দাবি, আপনি সমস্ত মাকলুকাতের একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন মুসা রে,
হাতে কি কয় লাঠি, ওই লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের মধ্যে। জোরে বলেন মারহাবা। পাহাড়ের মধ্যে বাড়ি মারো। পাহাড়ের মধ্যে লাঠি দিয়া যখন আঘাত করলেন, এক আঘাত করার সঙ্গে সঙ্গে পাহাড়ের ভিতর থেকে বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে কইতেন নি? বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ এই পাহাড়ের মধ্যে নদী এলো কই থেকে? নদী এলো কই থেকে? বলে মুসা রে, ওই পানির মধ্যে আর একটা বাড়ি মারো। পানির মধ্যে মুসা আলাইহিস সালাম যখন বাড়ি মারলেন, একটা পাথর চলে আসলেন, বিশাল একটা পাথর আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথর দেখা পর মুসা আলাইহিস সালাম বলে, ওহে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই পাহাড়ের মধ্যে নদীর মধ্যে পাথর, এই পাথরটা কই আসলো পানির ভিতর থেকে ভেসে? আমার আল্লাহ কয় মুসারে পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভিতর থেকে একটা হরিণের বাচ্চা বাইর হয়ে আসছে, মুখের মধ্যে তাজা ঘাস। এখন মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, মুসারে তুমি তাকায়া দেখো। মুসা নবী তাকায়া দেখো হরিণের গালের মধ্যে, মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ কয় মুসারে, শুনে নাও, শুনে নাও, আমি হলাম স্রষ্টা। সৃষ্টির জগতে যত কীট পতঙ্গ আছে সবার খাওয়ানোর দায়িত্ব, মরণের দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব, সব কিছুর দায়িত্ব আমি রব্বুল আলামিনের। শুধু বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। দেখো রে মুসা, ওই সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে মুসলমান হরিণ, এই হরিণকেও আমি তাজা ঘাস খাওয়াই। সুতরাং বনি ইসরাইল নাই, সমস্ত মাখলুকাতকে আমি মাওলা খাওয়াই। মুসা আলাইহিস সালাম বিদায় নিলেন, সালাম টালাম দিয়া পর বিদায় হয়ে গেল। সালাম কালাম, সালাম টালাম কওয়া যাবে না, সালাম কালাম। অনেকে সালাম টালাম কয়, কি বল? আর বলতে বলতে অনেক সময় হয়ে যায় বাবা, কথা বলতে গেলে রং কথা অনেক সময় হয়ে যায়, দুই একটা কথা এলোপাতারি হয়ে যায়। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নাই, একমাত্র ভুল নাই মাস্টার ইবলিসের। কথা বুঝেন? আমি এত বড় জ্ঞানী না, হতেই পারে ভুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি এত বড় জ্ঞানী না। এই জন্যে আমার বাবারা, যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম ফিরে চলে আসতেছে, দেখে বিশাল মরু প্রান্তরে কয়েকজন 7 জন মানুষ কবর খুঁড়তেছে। কি খুঁজতেছে? কথা বলেন না কেন? এই কবরের দিক কেবল যাচ্ছি, মরণের দিক দিয়ে কবর দিক যাওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালাম দেখে বিশাল কবর একটা খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম কয়, এলাকায় তো কোনো মানুষ নাই, তো কবর খুঁড়ে কেন? আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে ওই মরু প্রান্তরে চলে আসলেন। আসা পর কোসো, ভাইয়েরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কার কবর খোঁজেন? কয় আমাদের এলাকায় একজন মারা গেছে, ওই এলাকার মধ্যে একজন মারা গেছে, তার কবর হবে এখানে। তা বলতেছে, হে নবী মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের সাথে কিছু শরীক হন, কবরটা খোঁজেন, যেহেতু আপনি তো ভালো পারেন। মুসা আলাইহিস সালাম বলে, দেন আমার কাছে অস্ত্র দেন, আমি খুঁজি। মুসা আলাইহিস সালামের কবর মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে, ভালো করে শোনেন, ভালো করে খুঁড়ছে। এইবার মুসা আলাইহিস সালাম কবরটা খোঁড়ার শরীক হইলেন, অংশগ্রহণ করলেন। কবরটা খোঁড়া হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লোকজন বলতে, হুজুর কিছু মনে করেন না, যে লোকটা এনে ঘুমাবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, চৌড়া টরা আপনার মতো, লম্বাও অত বড় আপনার মতো। আপনি যদি দয়া করে কিছু মনে না করতেন, একটু কবরের ভিতর শুইতেন, তাহলে মাপটা দেখতাম, মাপটা ঠিক আছে নাকি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। যে লোকটা ঘুমাবে ঠিক আপনার মতো, অতটুকু লম্বা, আপনার মতো চৌড়া, আপনার মতো এইরকম সব বডি পিঠে সব আপনার মতো। তারপরে একটু শুয়ে দেখেন দি। মুসা আলাইহিস সালাম একদম কবরের ভিতরে শুইয়া গোড়াইতেছে আর কইছে, আল্লাহ খুব সুন্দর জায়গা, তো এরকম একটা জগতে ভালোই হতো। আল্লাহ কয়, জিবরিল রে, আমার মুসা খুশি হয়েছে রে, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে, আপেল নিয়ে চলে গেছে। জান্নাত থেকে একটা আপেল হাতে করে আদর আলাইহিস সালাম নিয়ে চলে আসে। আদর আলাইহিস সালাম হাতের মধ্যে দিচ্ছে, হুজুর এই লন খান। এর মধ্যে শুয়া দেখেন আর আমরা মাপ দেখতেছি। ওই যে 7 জন কবর খুঁজে, 7 জনে একজন মানুষ না, 7 জনই ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। 7 জনই ফেরেশতা, মুসা আলাইহিস সালাম শুধু মানুষ। কথা বুঝেননি? এইবার আপেলে যেই কামড় দিচ্ছে, আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, এই কামড়ের ভিতর ঢোক। কামড়ের ভিতর ঢুইকা মুসা আলাইহিস সালামের জানটা না আসে বাইর করে নিছে, রুহটা বাইর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবর ভিতর শুয়ে রয়েছে। আল্লাহ কয়, ফেরেশতারা শোনো, মুসা আলাইহিস সালামকে কবর থেকে উঠাও। সুবহানাল্লাহ বলেন না? বালা করে হনিস রে বা। মুসা আলাইহিস সালামের কবর থেকে উঠানো হলো, উঠায় তাকে গোসল করানো হলো। গোসল করানোর পর তাকে জান্নাত থেকে কাপড় নিয়ে সেই কাপড় দিয়ে কাফন পরানো হলো। এরপরে ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় জানাজা পড়লেন। মুসা আলাইহিস সালামের জানাজা পড়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতারা আইসা
মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন, জানাজা পড়ায় কাফন দাফন করে কাফন পরালেন। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, মুসা আলাইহিস সালামের কবরটা মিশিয়ে দাও, উঁচু যেন থাকে না, ভালো করে মিশিয়ে দাও। ওই জায়গাতে কিছু পায়, আমাদের দেশে অনেক ওহাবিরা বলে কবর ভেঙে দাও। ভালো করে শোনেন, অনেক ভাঙ্গার মাসলা পাইতেছেন, অনেক কথা বলেন, শুনে নেন। কারণ ওই জায়গা বনী ইসরায়েলের মানুষরা তখন কি ছিল, কবর পূজারি ছিল। কারণ বেশি বেশি তারা খোদাকে মানত না, বেশি তারা মূর্তি পূজা করত। তারা বেশিরভাগই বিদ্রোহী ছিল, আল্লাহর বিদ্রোহী, চন্দ্র পূজা করত। সেখান থেকে যদি মাজার মুসা আলাইহিস সালামকে পূজা শুরু করে দেয়, ভালো করে বুঝবেন বাবা। আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালামের কবরটা মিশিয়ে দাও, ভালো করে মিশিয়ে দিলেন। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা আজ পর্যন্ত কোনো মানুষ খুঁজে পায় নাই। কিন্তু একটা আন্দাজের পরে একটা এরম বড় একটা দাগ দিয়ে রাখছে, বিশাল, এটা মুসা আলাইহিস সালামের কবর। কারণ মুসা আলাইহিস সালামের কবর, কাফন দাফন সব করেছিল আল্লাহর ফেরেশতারা, আর এটা করাইছিল আল্লাহ তাআলা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমানদারের রূহটা, ইমানদারের কত পার। যখন কোন ইমানদারের জানটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন, কয়েকটা কথা আমি বলে আলোচনায় চলে যাব, মেন আলোচনায়। কারণ আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকটা পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের মৃত্যু নাই। তিনি হলো স্রষ্টা। সৃষ্টির মৃত্যু আছে, পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে সব শেষ করে দিবে আমার আল্লাহ। একমাত্র জীবিত থাকবে, জিন্দা থাকবে আমার আল্লাহ। তিনি হলো আপনার আমার স্রষ্টা। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য সৃষ্টির ভিতরে আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মতগণ আছে, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আগামীতেও যারা আসবে তারাও বিদায় হয়ে যাবে। লক্ষ 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 প্রাণ দুনিয়ার মধ্যে আসে, লক্ষ লক্ষ প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ একমাত্র যিনি স্রষ্টা তিনি মুসলমান। ও মুসলমান, অনন্তকাল চিরজীবী, চিরদিরাই চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। আর আমরা হলাম ক্ষণস্থায়ী, চিরজীবী নয়। কারণ কিছুদিনের জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ পুতুল খেলার মতো আপনাকে আমাকে পাঠাইলো। এই পুতুল খেলা শেষ। ছোট্টবেলা যেমনি আমরা ছোট্টবেলা খেলাধুলা করেছি, দেখেছি ছোট্ট ছোট্ট মানুষেরা ঘর করেছি, রান্নাবাড়ি করেছি, 2-4 ঘন্টা খেলা পর ঘরটা লাথি মেরে ভেঙে ফেলেছি, হাড়ি কুড়ি সব কিছু ফেলাইয়া দিছি। তদ্রূপ এই দুনিয়াটার জিন্দেগি 60 বছর 50 বছরের জিন্দেগি ওই খেলাধুলার জন্যে। অমুসলমান শোনো, যখন সময় ফুরিয়ে যাবে সব কিছু ফেলে তুয়ে আমার আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সহজ মৃত্যু হয়, এই মৃত্যুটা কত কঠিন হয় শোনো। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, অনেকের মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয় গো। মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান, শুনে নাও, ইমানদারের মৃত্যুটার বেঈমানের মৃত্যুটা। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি ইমানদার, যিনি আল্লাহওয়ালা, তার বডির কত দাম, তার চোখের কত দাম, তার মুখের কত দাম, তার মাথার কত দাম, তার পায়ের কত দাম, তার হাতের কত দাম। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। আমার আল্লাহ তো 40 দিন আগেই ঘোষণা করে দেয় আকাশবাসীর কাছে, আকাশের ফেরেশতারা, আকাশবাসী শোনো, মালাকুল মউতকে আগেই জানিয়ে দেয় অমুক ব্যক্তি অমুক গ্রামে অমুক ব্যক্তি। আর 40 দিন পরেই দুনিয়া থেকে চলে আসবে। যখন মানুষ 40 দিন আগে মানুষের কিছু আলামত পাওয়া যায়, ওই মানুষটা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
কিছু কিছু আলামত আমার আল্লাহ পাক দেখায় দেয়। দেখা যায় অনেক খারাপ মানুষগুলো এমন ইমানদার হয়ে যায়, আবার অনেক কৃপণ মানুষ অনেক দান দিয়ানো করে। দেখা যায় দুষ্ট মানুষ এত ভালো হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকে। হাতের জন্য, পায়ের জন্য, চোখের জন্য, হাঁটার জন্য, এই পৃথিবীর মধ্যে পানির জন্য, খাবারের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকছে আপনার। আপনি কতবার চাইবেন দুনিয়ার মধ্যে, কতবার পলক মারবেন, এই পলকটা মারার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে আপনাকে এইগুলো চালানোর জন্য আল্লাহ পাক। আর কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আল্লাহ এই নিয়োজিত করে রাখছে, দুই কাদের মধ্যে একদম ভরপুর করে রাখছে। কখন কি করে বান্দার ভালো করে রেকর্ড করবি, ভালো করে লিখবি। যেমন মিডিয়ার মধ্যে আমার মিডিয়ার ভাইরা আজকে কি কথাগুলো বলি, এই কথাগুলো তাদের কাছে রেকর্ড হয়। কেমনি ভঙ্গি করি, এই ভঙ্গিগুলো ক্যামেরা বন্দি হয়ে যায়। যেমনি হাত নাচায় এমনি হাত নাচানো ওঠে। তদ্রূপ মুসলমান শুনে নাও, ওই কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আছে আপনার কাছে নিয়োজিত। কোথায় কি কাজ করেন, কোথায় কি কর্ম করেন, কোন হালাতে আছেন, সব কিলো এগুলো আমার আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করে জমা দিবে। আবার এটা আবার আপনার নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা সারিয়া, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। এ মুসলমান শুনে নাও, গায়ের বল পড়ে যাবে। যে ফেরেশতা আপনাকে চালাইতেন দুনিয়ার মধ্যে, উনি বলবে আমিও বিদায়, আমি চলে যাচ্ছি। এ মুসলমান শোনো, আপনাকে যিনি খানার দায়িত্বে ছিলেন, রিজিকের রিজিক বলবে আমি চলে যাই, বিদায়। পানি বলবে আমি বিদায়। এইরকম সব কিছু যখন বিদায় হয়ে যাবে, এবার মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে ইমানদারের কাছে। ইমানদারকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম আনারুল্লাহ। এ আব্দুল শহীদ মাস্টার সাহেব শোনো, সালাম দিবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। আজরাইলের সঙ্গে কৌশল বিনিময়। আজরাইল দেখে বলবে আজরাইল তুমি কেন আসছো? বলে এসেছি আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আল্লাহ মায়া করে, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এটা বুঝাইতেছি। আজকে রাত জেগে আলোচনা শুনতেছ, শীতের রাত্রে ওযু করে ফজরের সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, হারাম খাও না। ওরা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে সঠিক পথে থাকো গো। তোমার কত দাম, তোমার কত শান। ডাক দে বলবে বান্দা আজরাইল আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? বলে এক নম্বরে আমি ঢুকতে চাই তোমার পা দিয়া। বলে আজরাইল দাঁড়াও, পায়ের কাছে যেও না। এই পা দিয়া যখন আল্লাহর ঘরে মসজিদে আজান দিত আল্লাহু আকবার, আমি পাগল কাজকর্ম ফেলে তুইয়া, অফিস আদালত ফেলে তুই দৌড়াইতাম মসজিদের দিকে। আরে মুসলমান শোনো, গতকালকে একটা ভিডিও দেখলাম, মুসলমান ক্রিকেটার মাহমুদুল্লাহ নাম কিটা যেন দেখলাম নামাজের জন্যে। আর যখন আজান পড়ছে দৌড় শুরু করেছে মসজিদের দিকে। আর আমরা মুসলমান হইয়াও নামাজের দিকে যত্ন নাই কেন? নামাজ নাই, সালাতের খোঁজ নাই। আসলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার শুই না লাও গো, পা বলবে আজরাইল দাঁড়াও, আমি আমার স্বামীর সংসার করতাম, এত ব্যস্ততার থাকার পরও আমি স্বামীর সংসারে কাজকর্ম করেছি। আজান বলে আমি পাগল হইয়া সব কাজ রেখে আগে সালাতটা আদায় করে নিছি, তারপরে কাজে হাত দিছি। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনো মহিলার হাত ধরে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোনোদিন গানের দলে যাই নাই, এই পা দিয়ে কোনো বন্ধুর লাগে
কোথাও বাজে জায়গা আড্ডা মারতে যাই না, এই পা দিয়ে কোনোদিন আমি পার্কে হেঁটে যাই না, আমার এই পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি। যখন মাহফিলের আলোচনা শুনেছি, এলাকার মধ্যে গুটি গুটি পেয়ে যখন হেঁটে গেছি, ওলামা একরাম আলোচনা করেছিলেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, জান্নাতের বাগানের উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি থেকে একটা কদম পা ফেলায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। এরে আমি তো জান্নাতের বাগানে গেছি গো, সুতরাং আমার পা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাত দিয়ে আমি দান করেছি আল্লাহর পথে, মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি। যখন কোন কোরআন হাদিসের মাহফিলের জন্য হাত বাড়াইতো, আমি দান করতাম, মসজিদের জন্য দান করতাম, মাদ্রাসার জন্য দান করতাম, অসহায় মানুষের জন্য দান করতাম। আমি রাস্তাঘাট করার জন্য দুনিয়ার মধ্যে কত এই হাত দিয়ে দান করেছি। জীবনে এই হাত দিয়ে কোনোদিন যাত্রায় টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনো পতিতালায় টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়া কোনোদিন আমি নিশাদ্রব্য কিনি নাই, এই হাতটা দিয়ে আমি সুন্দর পথে পরিচালনা করেছিলাম, এই হাতটা কোনোদিন হারাম জিনিস আমি ধরি নাই, এই হাতটা তোমার ঢুকতে দিতে পারি না। রে আজরাইল দাঁড়াও। আল্লাহ, আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই চোখ দিয়ে আমার পিতা মাতারে দেখেছি, এই চোখ দিয়ে আমি আলেম ওলামারে দেখেছি, এই চোখ দিয়ে আমি কোনোদিন সিনেমা দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলার দিকে বেশি তাকাই না। আমি দুনিয়ার মধ্যে হারাম জিনিস আমার চোখ দিয়ে দেখি না। কত বাজে মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনোদিন তাকায় দেখি না। কত বাজে ছেলেরা হেঁটে যেত, কোনোদিন তাদের প্রতি আকৃষ্ট হই না। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। দাঁড়াও। আজরাইল চলে যাবে কোথায়? আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন গাঁজা টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি জর্দা খাই নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কোনোদিন গালি দিই নাই রে, আমার এই মুখ দিয়ে কোনোদিন ফায়সা কথা বলি নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই নাই। এই মুখটা দিয়া কোরআন পড়েছি, জিকির করেছি, আল্লাহর জিকির করেছি, আল্লাহ পাকের জিকিরে মাশগুল হয়েছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি। সুতরাং আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আজরাইলকে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। মায়ে কান্দে, বাবায় কান্দে, কান্দে জ্বরের ভয়, এ কত অসহায় এই দুনিয়ায় বিদায় লইয়া যায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, কোন দিন যেন এসে আমার নিয়ে যাবে, তাই জোরে বলেন ঠিক কি না? আজরাইল বলে ভয় থাকলে এই ব্যক্তি তো হারাম জিনিস ভক্ষণ করা সম্ভব না, অন্যায় পথে চলা সম্ভব না। কিন্তু আমার মন বলে আজরাইলের প্রতি ভয়, মরণের প্রতি ভয় আমাদের অধিকাংশ মানুষেরই নাই। কারণ মরণের চিন্তা যদি থাকে, এই ব্যক্তি অন্যায় কাজ করা তার দ্বারাই সম্ভব। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনো, আজরাইল চলে যাবে, মাতার কাছে মাতা বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল রে, আমার মাথা দিয়া আমি সারা জীবন আমার মাওলারে সিজদা করেছি, পৃথিবীর অন্য কারো সিজদা দিই না। আমার আল্লাহ এক, কোন দেবতার পূজা করি নাই, কোন মন্দিরে যে সিজদা করি নাই, কোন গাছতলা যে সিজদা করি নাই, কোন মাজারে যে সিজদা করি নাই, আমি একমাত্র সিজদা করেছি আমার আল্লাহরে। আমি শুনেছি ওদিন থেকে আল্লাহ বলেছে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ দ্বিতীয় কেউ নাই রে। এই পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেই না। আসমান জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? কথা বলেন আছে? তাহলে একমাত্র সিজদায় পাইছে আমার আল্লাহ, গোলামি করি আমার আল্লাহর, দাসত্ব করি আমার আল্লাহ। সুতরাং আমি গোলাম, আমার এই গোলাম মাথা ঠুকায় আল্লাহর দরবারে আমি সিজদা দিয়েছি। আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল রে এবার চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল এই কান দিয়ে আমি কোনো দিন ওই অন্যায় কোনো খারাপ কাজের কথা আমি শুনি না। যখন কোন ওলামা একরাম কোরআন হাদিসের আলোচনা করতে এটা শুনতাম, আমি এই কোরআনের বায়ান শুনতাম, হাদিসের বায়ান শুনতাম, আল্লাহর জিকির শুনতাম, কোরআন তেলাওয়াত শুনতাম। এই কান দিয়া তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল। আজরাইল আল্লাহ কি জানটা কবাস আল্লাহ এমন একজন লোকের কাছে পাঠাইছে, লোকটা তো ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলেন না? যেদিকে যাই সেদিকে বাধা, পায়ের কাছে গেলাম বাধা, হাতের কাছে গেলাম বাধা, চোখের কাছে কিছু বাধা, কানের কাছে কিছু বাধা, মাথার কাছে কিছু বাধা, কোনো জায়গায় ঢুকতে দেয় না। আমি এখন কি করবো? কয় তোর জানটা নেওয়ার কথা ছিল কয়টায়? কয় 10টায়। এখন বাজে কত? 10টা 1 মিনিট। খবরদার ফিরে আসো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা দুনিয়ার মুখাফিক্কি নয়, আমি আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। সুতরাং তুমি জান্নাতের মধ্যে চলে যাও। 7টা জান্নাত, 8টা জান্নাত তুমি হাতের মধ্যে লিখে নিয়ে যাও, 7টা জাহান্নাম তুমি বা হাতের মধ্যে নাও। এটা নিয়ে আমার বান্দারে দেখাও। আমার বান্দা আমার পাগল নিয়ে যখন রওনা হয়ে যাবে, আল্লাহ বলবে দাঁড়াও, আজরাইল দাঁড়াও। আমার বান্দা জান্নাতের আশা আমল করে নাই, আমল করেছে আমি মাওলাকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য। সুতরাং তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, এই শব্দটি লেখো, দরজার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বান্দার কাছে চলে যাও, বান্দার কাছে আসবে, আজরাইল ডাকতে সালাম দিয়ে বল বান্দাই দেখো আমার আল্লাহ জাহান্নাম বানাইছে নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, জান্নাত বানাইছে ঈমানদারদেরকে ঢুকানোর জন্য। আর এই জান্নাতের সীমা অনেক বড়, জান্নাতের মধ্যে নিয়ামতগুলো অনেক, হাকা যা অনেক অপরন্ত। এই জান্নাতগুলো একমাত্র ঈমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে। আজরাইল তুমি আমাকে জান্নাতের লোভ দেখাও। আমি সারা জীবন গোলামি করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য, সারা জীবন গোলামি করেছি আমার রাসূলকে পাওয়ার জন্য। ওরে জান্নাত আমি আল্লাহর দিদার চাই, রাসূলের দিদার চাই। দেখাই বেবের বান্দা দেখো, আল্লাহু আকবার ধ্বনি যখন বলবে, এ মুসলমান শুনে নাও, আল্লাহু আকবার ধ্বনি যখন বলবে, এবার আজরাইলকে হুকুম দিবে, আজরাইল তাড়াতাড়ি যাও। যখন কালেমা পড়বে তুমি তার চোখ দিয়া ঢোকো নাই গাল দিয়া ঢোকো, জলদি করে ঢুকে যাবা। যখন সে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন ইমানদার যারা এরা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেন। ঠিক কি না? এত আসান হয়? এ মুসলমান শোনো না, যেমনি ভাবে ময়দার ভিতরে চুল থাকে, এই চুলটা যেমনি টান দিয়ে নিয়ে আসলে বাবার এখানে যেমন অনায়াসে চলে আসে, ইমানদারের জানটা ঠিক এইভাবে আল্লাহ পাক আসানের সঙ্গে আজরাইল হুকুম দেয়। আর ইমানদারের জানটা কবাজ করার জন্য একমাত্র আজরাইল জমিনের মধ্যে আগমন করে। বেঈমানদের, মুনাফিকদের, জাহান্নামীদের জানটা বাইর করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আসে না। বাবারা শুনে নেন, এবার যখন রুহটা ধরবে আজরাইল
এবার চাইব আমার মওলা আমার আপনজনদের দেখব, দেখবেন ইমানদার চারিদিকে টালুমালু তাকাইবে, তাকা আপনজনদের যখন দেখা হয়ে যাবে ইমানদার আসানের সঙ্গে হাসতে হাসতে মিসকে হাসতে হাসতে ইমানদার জানটা বাইর হয়ে যাবে। দেখবেন একটা শুধু খেসুনি দেবে বা চোখ দুটি একটু তাকাইবে বা মুখটা একটু বেঁকা করবে। এত আসানে আমার আল্লাহ পাক ওই মৃত্যুটাকে তার জানটা বাইর করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিবে আজরাইল সাল্লামকে। আর আজরাইল সাল্লাম এত সুন্দরভাবে তার জানটা বাইর করে নিয়ে যাবে, সেই যন্ত্রণা কিন্তু কিয়ামত পর্যন্ত তাও ওই গায়ের মধ্যে থাকবে। জোরে বলো আল্লাহু আকবার। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় ঠিক এমনি রুহটা বাইর হবে, তারপরও দেহ থেকে যন্ত্রণা যাবে না, তারপরও দেহ থেকে যন্ত্রণা যাবে না। ও মুসলমান শুনে না, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যাইতেছিল গোরস্থান দিয়া। এ মুসলমান শুনে নাও, হঠাৎ গোরস্থান থেকে উঠলেন একজন, উঠাইলেন, জিগায় ও ভাই তুমি কোথায় আছো, জান্নাতে না জাহান্নামে? কয় জান্নাতের মধ্যে। কত বছর মারা গেছো? কয় 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি। কয় তুমি কি জান্নাতি? কয় আমি জান্নাতি। বলে জান্নাতি গেছো, তুমি পাইছো সব নিয়ামত? বলে পেয়েছি। তবে শুনে নাও, আজ থেকে একদিন নয় দুদিন নয় এতটা বছর হয়ে গেছে, আমার মৃত্যু যন্ত্রণা আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা বাইর করেছিল, ওই যন্ত্রণা এখনো আমার গা থেকে যায় নাই। বলে আপনার মৃত্যুটা হয়েছিল কেমনে, আপনি কি জানেননি? কয় আমি শুনেছি আমার মৃত্যুটা হয়েছিল মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এত আসানে আমার মৃত্যু হয়েছে। এত আসানে যদি মৃত্যু হয়, যদি 50 বছর 100 বছর পর্যন্ত গায়ে যন্ত্রণা থাকে রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইল, কত মানুষের কাপন পরাইলা। হে মুসলমান, কত মানুষের গোসল করাইতে যে দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। তাদের মৃত্যুটা কত কঠিন। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ইমানদারের রূহটা কত আসানে মৃত্যু হয় রে, আরামদায়ক একটা মৃত্যু হয়, আসানের সঙ্গে মৃত্যুবরণ হয়ে যায়। মুখের মধ্যে হাসি এসে যায়, মুখের মধ্যে লাবণ্যর হাসি এসে যায়, নূরের চমকায় দেহের মধ্যে। মরণের পরপরই তার মুখের মধ্যে নুরানি হাসি এসে যায়। কারণ হালাল খোর বান্দা যখন মারা যায়, ওই আসমানের ফেরেশতাও তার জন্য দোয়া করে, সবাই তার জন্য দোয়া করে, জমিনের মানুষও তার জন্য চোখের পানি ফেলে। এই ইমানদার ব্যক্তি অমুক ভালো ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে গেল, সবাই তার জন্য মাগফিরাত করে, তার জন্য দোয়া করে। আর মদখোর গাঁজাখোর ইয়াবাখোর যখন মারা যায়, এলাকার মানুষ কয় বদমাইশটা মরিছে না ভালোই হয়েছে, সমাজ ভালো হইল, এলাকার মানুষগুলো নষ্ট করে ফেলছে, এই গাঁজাখোরটা সমাজটারে নষ্ট করেছে রে মুসলমান। এরে মুসলমান, ইমানদার হয়ে মৃত্যুবরণ করলে দুনিয়ার মানুষের কাছেও সুনাম পাওয়া যায়, আল্লাহর আদালতেও শান্তি পাওয়া যায়। আর এই রকম গাঁজাখোর মদখোর নারীখোর হয়ে মৃত্যুবরণ করলে এটারও একটা সার্টিফিকেট পাওয়া যায়, কয় হারামখোর মারা গেছে ভালোই হয়েছে। সুতরাং আজকে দুনিয়ার মধ্যে এমন জীবন কর গঠন করে, কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন করিও না গঠন,
কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সুতরাং তুমি এমন জীবন গড়ে যাও, তুমি যখন বিদায় নিয়ে চলে যাবা, তোমার জন্য যেন প্রতিবেশীর চোখে পানি আসে, তোমার জন্য যেন গ্রামবাসীর চোখে পানি আসে। তুমি এমন জীবন গঠন করে থুয়ে যাও, কেউ যেন তোমারে ভুলতে না পারে, তোমার জন্য স্মরণ করে সবাই, আর ওই মসজিদের সালাত আদায় করে দোয়া করতে পারে সবাই রে মুসলমান। এই জন্য তোমার জন্য যেন সব রেসানি করতে পারে, তোমার জন্য যেন মাগফিরাত কামনা করতে পারে, এমন জীবন আমাদের গড়ার দরকার আছে কি না? এ মুসলমান শুনে নাও, বেঈমানদের রুটা যখন বাইর করে গো, আসমানে থাকে আমার আজরাইলের মাথা মুবারক, জমিনে থাকে পা। এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব এই আজরাইল আপনার রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসবে না। ওই উপর থেকে এমন একটা মুসলমান ভিলকি মারবে গো, এমন একটা চিৎকার মারবে, ওই আজরাইলের একটা নজর দেখা পড়ার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে, তোমার দেহের মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে। আজরাইল তোমাকে এত কষ্ট দিয়ে তোমার মৃত্যুটা ঘটাইবে রে মুসলমান। আজরাইল তোমাকে ধমক দিবে, এত জোরে একটা ধমক দিবে, ওদিন যতই তুমি কালেমা পড়াইতে যাও, বেঈমানের জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। বেঈমানটার কপালে কালেমা জোটে না। ওই বেঈমানের সামনে শুধু জাহান্নামের অগ্নিকাণ্ড দেখতে পায়। জাহান্নামী রে, ওই জাহান্নামী হারামখোর বান্দাগুলোর সামনে শুধু সব কিছু ভয়ঙ্কর জন্তুগুলো সামনে এসে দেখা দেয়। ঈমান আনতে পারে নাই, কালেমা আনতে পারে নাই, ওই ব্যক্তির এমন ভাবে মৃত্যু ঘটায় রে মুসলমান। দেখা যায় একটা অঙ্গ পড়ে যায়, বেকা হয়ে যায়, কত কষ্ট দিয়ে মৃত্যু হয়ে গো। ও মুসলমান শুনে নাও, এই যে ব্যক্তি জাহান্নামীদের কোনো অনুমতি লাগবে না, আমার আজরাইলের যেমনি ইচ্ছা সেমনি আপনার রূহটা বাইর করবে। সুতরাং কোনো বাধা চলবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলেন আজরাইলা মহব্বতে বলেন। মরণের কথা মানুষ